লেবাননে একাধারে স্থল ও আকাশপথে চলছে ইসরায়েলের অভিযান। হিজবুল্লাহ দমনের নামে দক্ষিণের পাশাপাশি উত্তরাঞ্চলেও হয়েছে জোরদার হামলা। নিহত কমপক্ষে ৫ জন। দেশটির দক্ষিণে আরও সেনা মোতায়েনের কথা জানিয়েছে তেল আবিব। বাসিন্দাদের দেয়া হয়েছে দ্রুত সরে যাওয়ার নির্দেশ। পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির নিরস্ত্রীকরণে লেবানিজ সরকারের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ প্রধান। লেবাননের দক্ষিণের সীমান্তবর্তী ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের টহল। অঞ্চলটির 5টি পয়েন্টে তৎপর নেতানিয়াহু বাহিনী ঢুকতে চাইছে আরও ভেতরের দিকে। সেই লক্ষ্যে অঞ্চলটিতে বাড়ানো হচ্ছে সেনা উপস্থিতি। অব্যাহত রয়েছে বিমান হামলা। লেবানিজ ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তরে ত্রিপলির কাছাকাছি ফিলিস্তিনিদের একটি শরণার্থী শিবির লক্ষ্য করে ড্রোন ছুড়েছে তেল আবিব। বেদাউই ক্যাম্পের ওই হামলায় প্রাণ গেছে 2 জনের। দক্ষিণে কালিলা শহরের কাছে একটি সড়কে আঘাত হানে ইসরায়েলি ড্রোন। সেখানে মৃত্যু হয় 3 জনের। হিজবুল্লাহর শক্ত অবস্থান রয়েছে দাবি করে হামলা চালানো হয়েছে নাবাতিয়ে এবং শাহবিয়া অঞ্চলে। দক্ষিণাঞ্চলের আরও বিশাল এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন, যা পুরো লেবাননের 8%। লিতানি নদীর উত্তরে চলে যেতে বলা হয়েছে লেবানিজদের। আগ্রাসনের বিরুদ্ধে সরব হিজবুল্লাহ, রকেট ছুড়ে জবাব দিয়ে যাচ্ছে ইসরায়েলকে। ইরান ঘিরে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। সরকারের আহ্বান প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। যতদিন ইসরায়েলের দখলদারিত্ব চলবে, প্রতিরোধ এবং অস্ত্র ব্যবহার বৈধ। আমাদের বিবেচনার বিষয় নিজেদের প্রতিরক্ষা। ইসরায়েলি আমেরিকান শত্রুপক্ষকে টার্গেট করা এবং নিজেদের অবস্থানে অটল থাকা। আমাদের ভূখণ্ড থেকে শত্রুরা সরে না যাওয়া এবং আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত লেবাননের সার্বভৌমত্ব ও জনগণের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। লেবাননে অবস্থানরত ইরানি কূটনীতিকদের দূতাবাস ছেড়ে দিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল তেল আবিব। পেরিয়ে গেছে সেই সময়সীমা, তাই বাড়ছে উদ্বেগ। যদিও আলটিমেটামের পরপরই তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছিল, ইরানের দূতাবাস আক্রান্ত হলে হামলার শিকার হবে সব ইসরায়েলি দূতাবাস। ডরথি তস্ট্রিন, যমুনা নিউজ।